আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে 3 ধরনের জুস নিয়ে এসেছি। এই জুসগুলির আপনাদেরকে পুরোটা রেসিপি দেখাবো, এ টু জেড আপনারা দেখে নেবেন। তবে একটি লাইক দিয়ে অবশ্যই দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। এটাই সবচেয়ে বড় পাওয়া আমার। আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর আমি পুরোটা রেসিপি আপনাদেরকে সুন্দর করে দেখাবো, কারণ এই রেসিপিটা অনেক সুন্দর করে বানিয়েছি আমি আজকে আপনাদের জন্য। আর এই কালো জাম আর জুসগুলি, এই কালো জাম, তারপরে লেবু দিয়ে, মিন্ট দিয়ে আমি জুস করেছি। যে কালো জামের জুসটা আপনাদেরকে দেখাবো। গত বছর জামের সিজনে আমি এই জামটা ফ্রিজিং করে রেখেছিলাম, আর যেমন রেখেছি তেমনই রয়ে গেছে। একদম খালি জুস ছাড়াও খালি খালি মুখে দিয়ে আমরা দেখেছি যে অনেক একই রকম লাগছে, স্বাদটা কোনোভাবেই চেঞ্জ হয়নি। আর সেই জাম দিয়ে আজকে আমি জুস বানিয়ে আমাদের ঘরের আমি সবার জন্য বানিয়ে আমরা খাবো। আর এখানে মিন্ট দিয়ে, লেবু দিয়ে আমি একটা জুস বানাবো। তারপরে আমি আরেকটা জুস বানাবো, মুনতাজান জুস যেটা বলা হয়, অরেঞ্জ জুস। আর এই জুসগুলি বানাতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা দেখতে সুবিধা হবে। এবং আমি মুখেও বলে দিচ্ছি, বিট লবণ, আর এখানে নিয়েছি আমি গোলমরিচের ফাঁকি, ভাজা গোলমরিচের ফাঁকি, আর লবণ। এই তিনটা জিনিস দিয়ে আমি এই জুসটা বানাবো। কারণ এই জুস বানাতে হলে আবার চিনির সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটা বানিয়ে নিলে সবচেয়ে সুবিধা হয় জুস বানানোর ক্ষেত্রে। চিনি তো সহজে গলতে চায় না, সেজন্য সুগার সিরাপ দিয়েই আমি জুসটা বানিয়েছি। আর আমি জাম তো পুরো জামটাই নিতে হয়েছে, বিচি সহ, কোনো সমস্যা হয়নি। আর একটু ছেঁকে নিতে হয়েছে, ছেঁকে নিলে যেই ছাবাগুলি ফেলে দিলে জুসটা অনেক টেস্ট হয়, সেজন্যই আমি এভাবে নিয়েছি। এইভাবে নিতে গিয়ে আর জুসটা একটু একদম পাতলা হয়, এই জুসটা খেতে অনেক ভালো লাগে। আর এমনিতে যদি বিচি থেকে যায় তাহলে তো জুসটা খেতে টেস্ট লাগবে না, ছাবা থাকবে, মুখে লাগবে। সেজন্য আমি জুসটা ছেঁকে নিয়ে পাতলা পাতলা করে সবগুলি জুস বানিয়ে আমরা পরিবেশন করেছি। আর এই জুসটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে, জামের জুস। আর গত ভিডিওতে আমি লিচুর জুস বানিয়েছিলাম। আর এই জামের জুসটা আমার পরিবারের সবাই আমরা খেয়ে অনেক ভালো লেগেছে, মনে হচ্ছিল নতুন জামের জুস খাচ্ছি। আর সেই জন্যই আমি এই জুসটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি, যে সবাই জিজ্ঞেস করছিল কোথা থেকে এই জাম এনেছি। আর তারপর আমি লেবু আর মিন্ট দিয়ে একটা জুস বানাবো। আর এখন আমি বানাবো পুদিনা পাতা আর লেবু দিয়ে একটা জুস। এই জুসটা অনেকই টেস্ট হয়, অনেক মজা হয়, কিন্তু একটু সুগার সিরাপ দিতেই হবে। সুগার সিরাপ দিয়ে, পুদিনা পাতা দিয়ে, তারপর আমি এখানে বিট লবণ দিব, আর একটু গোলমরিচের ফাঁকি দিব, একটু লবণ দিব। এই দেওয়ার পর সুগার সিরাপটা একটু বেশি দিতে হবে, কারণ এই জুসটাতে তো কোনো মিষ্টি জাতীয় বলতে কিছুই নাই, সেজন্য। আর এই সুগার সিরাপটা আমি বানিয়েছি, আগেই বানিয়ে রেখেছিলাম। এই চিনি আর পানি মিলিয়ে সুগার সিরাপটা বানানোর পরে আমি এই 3টা জুস বানাতে আমার জন্য সহজ হয়ে গেছে। এই জন্য আমি এখন একটা একটা করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরমের মধ্যে এই জুসগুলি বাচ্চাদের এবং বড়দের অনেক দরকার, অনেক দরকার। এত গরম পড়েছে, প্রতিদিন জুস না খেলে কিন্তু শরীরে ডিহাইড্রেশন হয়ে যাবে। আর রাস্তাঘাটের জুস কোনো দিন আপনারা খাবেন না, আমার একটাই অনুরোধ। রাস্তাঘাটের যেখান থেকে পারেন, দরকার হলে পানি খাবেন, তবু জুসগুলি খাবেন না। এই জুসগুলিতে অনেক বরফের, কাঁচা পানির বরফ দিয়ে বানানো হয়। এই জুসগুলি খাওয়া একদমই শরীরের জন্য
উপকার থেকে অপকারিতা বেশি হবে। আর এই জুস না খেয়ে পানি খাওয়া ভালো, সেজন্যই ঘরে বানিয়ে জুস খাওয়াবেন। প্রত্যেকটা গৃহিণীকে আমার একটাই আবেদন থাকবে, ঘরে বাচ্চাদের এবং বড়দের জন্য এই গরমের, এত প্রচণ্ড গরমের জন্য এই জুস বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে, যতক্ষণ বাচ্চারা স্কুল কলেজে থাকবে ততক্ষণ তো আর খাওয়ানো যাবে না, তাদেরকে দিয়ে দিবেন। আর ঘরে থাকলে ঘন্টা 2 ঘন্টা পর পর একটা না একটা জুস বানিয়ে খাওয়ানোর চিন্তা করবেন। আর আমি এই জুসগুলি বানিয়েছি এবং এত সুন্দরভাবে বানিয়েছি, ঘরের জিনিস দিয়ে বানানো হয়েছে। আর এই বরফ দিয়ে এই জুসগুলি খেতে আমাদের জন্য অনেক, বাচ্চারা অনেক রিফ্রেশ মনে করবে এবং বড়রাও। সেজন্য আমি এই 3টা জুস বানিয়ে আমি সবাইকে খাইয়েছি আজকে। আর পরিমাণে আমি আরও বেশি করে বানিয়েছি, যাতে 1 গ্লাস খাওয়ার পরেও যাতে আর 1 গ্লাস খেতে পারে। এভাবে আমি জুস ঘরে বানিয়ে থাকি প্রায়ই। আর এই জুসগুলি খেতে কিন্তু অসাধারণ মজা লেগেছে। এক এক সময় এক এক দিন এক এক রকম জুস বানিয়ে খাওয়ালে তো বাচ্চাদের ওরা খুশিতে খেয়ে থাকে, টেস্টও পাওয়া যায়, অথেন্টিক টেস্ট হিসাবে খাওয়ানো হয় এই জুসগুলি। তারপর আমি বরফ কুচি দিয়ে দিলাম, বরফ কুচি দিয়ে তারপরে একটু ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশনটা একমাত্র ভিডিও করার জন্যই করা হলো। আর ডেকোরেশনটা দেখলে বাচ্চারা কিন্তু, আমার বাচ্চারা তো নিজেরাও ওদের মোবাইলে ধারণ করেছে। আর আমারও ভালো লেগেছে। আমি মনে করি যে এইগুলি ওরা দেখলে অবশ্যই না খেয়ে থাকবে না, খেতেই হবে। এই চিন্তা করে আমি একটু সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে দেওয়ার চিন্তা করি। বাচ্চা না, আমার মেয়েরা বড়ই হয়ে গেছে। একজন ইউনিভার্সিটিতে পড়ে, আরেকজন জব করে। তখন ওরা কিন্তু বড়ই হয়ে গেছে, বাচ্চা বললে ভুল হবে। বাচ্চা তো বাচ্চাই, মায়ের কাছে মেয়ে বড় হলো বাচ্চার মতোই মনে করি। আমার জুসগুলি বানানো শেষ হয়ে গেছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগে যদি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, অন্যান্য ভাই বোনদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায় এবং আপনাদেরও নোটিফিকেশান পেয়ে যাতে আপনারা একটু আমার ভিডিওটা দেখে নেন এক ঝলক, সেটাই আমি চাই। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।